মাদ্রাসা একটা ছেলে নতুন করে ভর্তি হয়েছে, নতুন। যেদিন থেকে ভর্তি হয়েছে ওই দিন থেকে কি হয়েছে রে? আপনার লালগোলার এখানেই বাড়ি, আমি নাম বলবো না, তাহলে ওর মা হয়তো এখানে আছে, কষ্ট পাবে। এইখানেই বাড়ি, আশেপাশে লালগোলা, এই পন্ডিত মন্দির এইদিকে। আমি যে আরে বাবু তোর কি হয়েছে? বলছি হুজুর আমার পেটে লাগছে খুব। তো আমি আমার মাদ্রাসা শিক্ষকদের বললাম একটু গাড়ি করে ওকে ডাক্তার দেখিয়ে দিত। এক সপ্তাহ যাবত ডাক্তার দেখাচ্ছে, ওর এক সপ্তাহ এরকম করে আছে, এরকম করেই যাচ্ছে। তা মনে মনে ভাবছি তা আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমিও তো চিজ কম নয়, তোকে আমি সহজে ছাড়ি, চল তোকে হসপিটালে ভর্তি করব। আমার ড্রাইভার এখানে আছে, জিজ্ঞেস করুন, আমার নিজের গাড়িতে করে ওকে আমি কোলে করে তুলে হসপিটালে ভর্তি করেছি বারাসাতে। শয়তান কতদূর কোরআন শিক্ষার ব্যাপারে মানে মাথা গরম হয়ে থাকে সেটা আপনাকে দেখাচ্ছি। হসপিটালে ভর্তি করেছি, আর আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত। আর ওকে যে ট্রিটমেন্ট করছে ওই মেয়েটা মুসলিম, ওর বাড়ি বহরমপুরে, ওর নেম প্লেটে লেখা আছে। এখন ওই বাচ্চাটা যখন ডাক্তার জিজ্ঞেস করছে, বারবার ডাক্তার, মহিলা ডাক্তার জিজ্ঞেস করছে বাবু তোর কি হয়েছে, দুজনের ভাষা সেম, তখন ডাক্তার বলছে আমারও বাড়ি বহরমপুরে আর তোর বাড়ি লালগোলায়, একই জায়গার লোক আমরা, সত্যিটা বল বাবা কি হয়েছে তোর? ওই ইয়াং মেয়ে, ডাক্তারটা খুব ইয়াং আর কি, মানে বিয়ে শাদী হয়নি দেখে মনে যাচ্ছে, অল্প বয়সের মেয়ে, যাই হোক। তা ওকে মোটামুটি 4 ঘন্টা যাবত সিলাইন দিচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, যন্ত্রণা সারে না। আমি মনে মনে ভাবছি ছোটতে পড়েছি রাজার মনের অসুখ, এ কি তাই হলো? হ্যাঁ, আমি ওই মেয়েটাকে একটু সাইডে ডেকে নিয়ে বলছি বোন তুমি যদি কিছু না মনে করো। তখন এই মেয়েটা বলছে হুজুর আপনি আমাকে বোন বলছেন, আমি লজ্জায় কিছু বলতে পারছি না, আমার মা একদিনও আপনার বক্তব্য না শুনে ঘুমায় না, আপনাকে আমি চিনি। আরে মমতাজুল ইসলাম তো আছে? ইয়েস মমতাজুল ইসলাম, চিনি আপনাকে, ভালো করেছে। আমি ওকে সাইডে ডেকে বলছি তোমাদের এখানে কি পুরাতন অপারেশনের কোনো যন্ত্রপাতি আছে? তো বলছে হুজুর আছে। অপারেশনের যাবতীয় যন্ত্রপাতি তুমি পাত্রে করে আনো, তারপরে দেখছি রোগ কি হয়েছে। আমি ধরছি, ওই মেয়েটা সব যন্ত্রপাতি এনে, এই বড় বড় ছুরি কাঁচি সেলাই করা মেশিন বুঝলেন না, সব এনে একটা বাস্কুনো করে, আল্লাহর কসম বলছি, ঘটনা হাসানোর জন্য বলছি না, মিথ্যা নয় সত্য, নিয়ে ওর সামনে রেখেছে। ও তখন বলছে হুজুর এগুলি দিয়ে কি করবে? ছেলেটা আমাকে বলছে আচ্ছা ওপেন সার্জারি, তোর বুক কেটে দেখা হবে ভিতরে আছে কি, তোর বুক কেটে এখনই দেখা, পুরুষ চিড়ে দেওয়া হবে, মাঝখান থেকে পুরুষ চেরাই কল, এখনই পরীক্ষা হবে। তখন বলছে হুজুর একটা কথা বলবো। বলছি কি? বলছে আমার পেটে কিছু হয়নি, আমার মায়ের লেগে মন কেমন করছে, আমার মায়ের লেগে খুব টেনশন করছি। আচ্ছা তোর কি বাড়ি বউ আছে রে, তুই টেনশন করছিস? হ্যাঁ, ছেলেটার নাম বলবো না, আলহামদুলিল্লাহ 13 পারা ছেলেটা হিফজ করছে, নুরানি কায়দা থেকে শুরু করেছে। তখন আমি মনে মনে ওর গায়ে হাত বোলাচ্ছি আর বলছি মারবো না তোকে, কোনো ভয় নেই, তবে তোর তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে ইবলিশ শয়তানের। ও তোকে কোরআন পড়ানোর হাফেজ থেকে দূরে সরে আনার জন্য তোর পিছনে লেগে লেগে আজকে সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমিও তার উপরের বদমাইশ তোকে ছাড়বো না, তোকে হাফেজ করতেই হবে যেমন হোক করে। এখন 13 পড়া চলছে আলহামদুলিল্লাহ। তার মানে আপনাকে আমি এটা বোঝাতে চাইছি, সেটা হচ্ছে এই শয়তান কোরআন পড়া যদি কেউ দূরে থাকে, এই যে কত আনন্দ পায়, কারণ কোরআন পড়বে তবে তো দিনের ব্যাপারে জানতে পারবে, আল্লাহর বিধান। তোর পড়া থেকে দূরে সরিয়ে রাখবো। শয়তান জয়লাভ করেছে কি করেনি? এই কথা বলুন, করেছে। আনন্দবাজার পত্রিকা পড়েন, দা টেলিগ্রাফ পড়েন, আপনি ম্যাগাজিন পড়েন, আপনি দৈনিক কোন পত্রিকার সঙ্গে যুক্ত, কিন্তু হতভাগা মুসলিম তুমি 365 দিনে একবারও কোরআন খোলার টাইম পাও না, তোমার বউও পায় না। কোরআন খোলার টাইম এসেছে আর কয়েকদিন পর সবে বরাতে রাত্রিতে পড়বে, আর কয়েকদিন পরে আসছে, তাই না? কোরআন তুমি পড়তে জানো না। আউযুবিল্লাহ তাহলে কেন পড়তে হয় বলে দিলাম। বিসমিল্লাহটা বলবো না, অন্য কোথাও এলে বলবো, মনে করে দেবেন। এবার আমি সূরাটা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম সাদ। কোরআন মাজিদে 29টা সূরার ভিতরে এরকম 29টা সূরার ভিতরে এইরকম শব্দগুলো আসে। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কফ নুন আলিফ লাম রা কাফ হা আইন সাদ আলিফ লাম মিম সাদ, এরকম আছে দেখেছেন? এইগুলোকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত।
বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এই ব্যাপারে আমি কিছু জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ কিছু জিজ্ঞাসা করেননি, এই জন্য আমিও জিজ্ঞাসা করছি না আপনাদেরকে, আমিও বলতে চাইছি না। আমি কে বলতে পারলে এতটুকু বলবো, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তারপরে আল্লাহ কি বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলছেন এটা একটি কিতাব। এটা কি? একটি কিতাব। উনজিলা ইলাইকা, যেটা আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। এই কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ নবীকে বলছেন আপনি এই কিতাবের দ্বারাতে মানুষকে দাওয়াত দেন। মানুষকে কি করুন? দাওয়াত দেন। আর দাওয়াত দিতে গেলে সমস্যা হবে। সমস্যা হলে যেন আপনি ভয় পাবেন না, আর সমস্যা হয়ে গেলে আপনার মনে যেন সংকীর্ণতা সৃষ্টি না হয়। কি বললাম বুঝলেন? লিতুনজিরা বিহি, আপনি ভয় দেখান কিসের দ্বারাতে? কোরআন দিয়ে মানুষকে ভয় দেখাতে হবে। কি বললাম বুঝলেন? তাবলীগ কি দিয়ে করতে হবে? কোরআন দিয়ে করতে হবে। আরে আমি মুমতাজুল ইসলাম বলে আমাকে আমি নাকি বিতর্কিত লোক। আমি বিতর্কিত লোক হতে যাব কেন? আমি উচিত কথাটা বলি বলে তোমার ব্যবসাতে ঘাঁটা পড়েছে, এটাই, আর কিছু না। তুমি বলছো আমি তাবলীগ করি, তুমি তাবলীগ করো, তাবলীগ করা ফরজ, করো তুমি, কোনো সমস্যা নেই। 40 দিনের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, 4 মাসের জন্য বাড়ি থেকে বার হয়ে গেল, আপনি যান, কোনো সমস্যা নেই, আমি যেতে মানা করিনি। তবে আপনার কাছে এটা আমার বিনীত অনুরোধ, আপনি এশার নামাজের পরে বলছেন দাঁড়িয়ে, বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দ্বীন ঈমানের কথা আলোচনা হবে। দ্বীন ঈমানের কথা আলোচনা কি দিয়ে হবে? দুটি মাত্র বই। একটা বই বার করেছে তার নাম ফাজাইলে আমল, আর একটা বই বার করেছে তার নাম মুনতাখাবে হাদিস। কিয়ামত পর্যন্ত যদি এই তাবলীগ চলতে থাকে, কিয়ামত পর্যন্ত এই তাবলীগে সফলতা আসতে পারে না। কারণ তাবলীগ করতে হবে, দাওয়াত দিতে হবে মানুষকে, কি দিয়ে? কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। ওই লোকটাকে যখন বলতে যাচ্ছি ভাই সূরা ফাতিহার বাংলাটা বলে একটু শোনান না, মানুষের উপকার হোক, তখন বলছে আমাদের উপর মহল থেকে মানা করা আছে। তোমার উপর মহল আগে না কোরআন আগে? কে? কোরআন আগে। আল্লাহ এখানে আর একটা কথা বলেছেন। কি কথা বলেছেন? আর একটা কথা বলেছেন, কোরআনের দাওয়াত দিতে গেলে সমস্যা হবে, ঝগড়া বেঁধে যাবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, কিন্তু আপনার মনে যেন কোনো ভয়, কোনো ভীতি, কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এ কথা কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমি যেখানেই যাই সেখানেই আমাকে বলে একটু নরম করে বলবেন হুজুর। কেন নরম করে? না মাদ্রাসা চালাই, সবার কাছে চাঁদা নিতে হয়। এই আল্লাহ কোরআনে বলেছেন আদুলাউ তুদহিলু ফায়ুদহিলুন, নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে আপনাকে তারা কোনো ক্ষতি করবে না। আল্লাহ নবী যদি বলতেন 360টা দেবদেবীর পূজা তোমরা করছো, তোমরা করো, আমি আমার আল্লাহর ইবাদত করি, তাহলে আল্লাহ নবীকে আর মক্কা ত্যাগ করতে হতো না, তিনি মক্কাতেই থাকতেন। কিন্তু তিনি বলেছেন না, 360টা দেবদেবীর যে পূজা অর্চনা করো এটা ভুল। ইবাদত শুধুমাত্র একজনের হবে, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এক আল্লাহর ইবাদত হবে। 360টা দেবদেবীর পূজা অর্চনা চলবে না। তোমরা যে মানত করো গায়রুল্লাহর নামে, এ মানত চলবে না। আবু জাহেল, তুমি যে পাথরের মূর্তিতে সিজদা করো এটা ভুল, সিজদা একজনের করতে হবে, তিনি আল্লাহ। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তখনই লোকটাকে মক্কায় অত্যাচার করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কোথায়? মদিনাতে। আল্লাহ কোরআনে বলছেন আদুম লাউ তুদিকিনু ফায়ুদহিলুন, নবী তারা চায় আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও নরম হয়ে যাবে, আপনাকে শহর ত্যাগ করতে হবে না, তারা চায় এটা। তার মানে বুঝতে পারা যাচ্ছে, আমি একটা কথা আমার মাথাতে ঢোকে না, বক্তা বক্তব্য দিয়ে যখন নেমে যাচ্ছে চোর বলছে সাংঘাতিক বক্তা,
হ্যাঁ, সুদ করে বলছে সাংঘাতিক বক্তা, মাতাল বলছে সাংঘাতিক বক্তা, যে ব্যভিচারে লিপ্ত সে বলছে সাংঘাতিক বক্তা, বেনামাজি বলছে সাংঘাতিক বক্তা। তা আমি বলছি ও বক্তা না দিশি আলুর মতো সব তরকারিতে থাকে? কি বলছি বুঝতে পারছেন না? ও বক্তা কি করে হয়? সবাই ভালো বলে, নয় বেনামাজি খারাপ বলবে, নয় সুদ করে উঠে চলে যাবে, তাই না? তবেই তো সে বক্তা। আর সবাই বলছে ভালো বক্তা, সবাই বলছে ভালো বক্তা, তার মানে বুঝে নিতে হবে বক্তা এখনো সঠিক কথাটা বলিনি, গোপনে রেখে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? সঠিক কথা বললে মার খেতে হবে কি হবে না? হবে। তাহলে একটা জ্বলন্ত প্রমাণ দিই আপনাদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে আসতে হয়েছিল কোথায়? কোথায়? মদিনাতে। ভারতবর্ষের গৌরব, ভারতবর্ষের কৃতি সন্তান, নাম তার ডাক্তার জাকির নায়েক, মুম্বাইয়ে তার বাড়ি। কারুর বইয়ের ব্লাউজ ধরে টানার কারণে দেশ ছাড়তে হয়েছে? কারুর মেয়ের ওড়না ধরে টেনেছে? তাহলে ওকে দেশ ছাড়তে হলো কেন? কিসের কারণে? এই মাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। আপনারা জানেন খুব ভালো করে, উপর বাংলার প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, বহু গ্রন্থ প্রণেতা, একজন মারাত্মক বড় আলেম, ইলমের পণ্ডিত, এই লোকটাকে জেলখানাতে থাকতে হয়েছে। আপনারা জানেন উপর বাংলার বিখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার বক্তব্য আমরা শুনি, যেখানেই যায় গাড়ি ভেঙে দিচ্ছে, হাতে বাঁশ দিয়ে আঘাত করছে, 500 কোটি টাকার মামলা। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন, বাংলাদেশের প্রখ্যাত আলেম, জানেন প্রখ্যাত আলেম, বাংলাদেশে জেলখানাতে পচে পচে কিছুদিন আগে বার হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের অজস্র আলেমদেরকে আয়না ঘরে ঢুকিয়ে জেলখানাতে বন্দী করে হত্যা করা হয়েছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো? আপনারা বাংলাদেশের সব থেকে বড় ভণ্ড, নাম তার তাহিরি, তাহিরিকে দেখেছেন কোনদিন জেলে থাকতে? এনায়েতুল্লাহ আব্বাসীকে দেখেছেন? বাংলাদেশের একটা পীর সাহেবকে দেখেছেন জেলখানাতে? কোন দেশের পীর সাহেবরা জেলখানাতে বন্দী হয়ে নেই। কারণ হচ্ছে এই, তারা দ্বীনের সঠিক কথা মানুষের সামনে বলতে পারে না। সঠিক কথা দ্বীনের মানুষের সামনে বলতে পারে সহিহ আকীদার আলেমরা, সালাফি মানহাজের আলেমরা। এছাড়া আর কোন আলেম দ্বীনের গোপন সঠিক তত্ত্বটা মানুষের কাছে পৌঁছায়, এটা আমার জানা নেই, এটা আমার জানা নেই। সারা ভারতবর্ষের একটা পীর সাহেব আপনি দেখান যে পীর সাহেবটা জেল খেটেছে। সারা বাংলাদেশের অজস্র আলেম জেলখানাতে বন্দী, সব সহিহ আকীদার। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনি সহিহ আকীদা সালাফি মানহাজের ছিলেন না, কিন্তু ডাক্তার মুজাফফর বিন মহসিনের একটা বক্তব্য, একটা বই পড়ে জেলখানার ভিতরে তিনি সহিহ আকীদার মানহাজের উপরে চলে এসেছিলেন। আল্লাহ ওনাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করুক, বলুন আমিন। আমিন, জোরে বলুন আমিন। আমিন। ছোট্ট কোটির ভিতরে যার বসবাস করার জায়গা, আল্লাহ দেলোয়ার হোসেন সাঈদীর দোয়া কবুল করেছে। অজস্র আলেমদের চোখের পানি কবুল করে ঝাঁটা মেরে, জুতো মেরে সরকারকে পালাতে রাতারাত্রি রাস্তা পেল না। অজস্র আলেমদের আজও পর্যন্ত এই দেশের মাটিতে যারা এই হকের উপর আঙুল তুলেছে, যারা এই সহিহ আকীদার আলেমদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে। আরে আমি মুমতাজুল ইসলাম, 2-4 কথা পড়া আলেম, হাওড়াতে জলসা করতে গেলাম, শুধু একটা বক্তব্য রেখেছি, ইবাদত আল্লাহর করতে হবে, পৃথিবীর কারো ইবাদত করা যাবে না, কোনো মাজারে যাওয়া যাবে না, কোনো গাছতলা বাসতলা চলবে না। জলসার স্টেজ থেকে নেমেছি, গাড়িতে বোম মেরে দিয়েছে গত বছর। দেখেছেন কেন বোম মারলো? আমি আর ওর বইয়ের সাথে আমার ভাব ভালোবাসা আছে? ও বোম মারবে কেন? ওর মেয়ের সঙ্গে আমার প্রেম প্রীতি আছে, তো বোম মারবে? কেন বোম মারবে? কিসের কারণে? কারণ হচ্ছে এই সত্য কথা তাদের হজম করার ক্ষমতা নেই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, বলুন তো ভোটের সময় মারামারি করে কে? ইয়েস, কে বলেছে এটা? ভোটের সময় মারামারি তারা করে যারা জানে আমরা হেরে যাব, তারা মারামারি করে। আর যারা জানে আমরা জিতে যাব, তারা সব সময় শান্তি চায়, যে শান্তি করে ভোটটা করে নিয়ে আমরাই তো জিতবো। আর মারামারি করবে কে? জানে যে আমাদের তো সারা অবস্থা খারাপ, 4 জনকে মেরে দেয়, তাই না? আসলে ব্যাপার হচ্ছে মারামারি ঝগড়া আমরা তো কোথাও করি না। কোথাও করেছি? কোথাও করি না, কোথাও নয়। আমরা শুধু চিকিৎসাটা করে দিই। এই পাগল কোথাকার, এইদিকে ফিরবি।
বাচ্চা ছেলেকে যখন ডাক্তার ইনজেকশন দেয় তখন ডাক্তার বাচ্চা কি বলে, শালা ডাক্তার কি বদমাইশ রে, তাহলে ইনজেকশন দিয়ে দিচ্ছে পাছায়, তাই না? আচ্ছা বলুন তো, বাচ্চাটার ইনজেকশন দিচ্ছে বটে, ওর ভালো করছে না খারাপ করছে? হ্যাঁ, ভালো করছে। পুলিশে গাড়ি ধরে মোটরসাইকেল, আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রশাসন থেকে ফোন এসছে যে বক্তব্য একটু ছোট করে দিতে বলছে। এখন আমি তো অনেক কিছু বলবো বলে আশা করছিলাম, সেগুলো মনে আর হবে না। ওমা তাশাউনা ইল্লা ইয়াশাআল্লাহ, মানুষের চাওয়া চাওয়া না, আল্লাহ যেটা চায় কি ওটা হয়। আর জানি না আমি যেখানে যাই কেন যেরকম হয় আমি বুঝতে পারি না। যাই হোক, এদিকে ফিরুন, একটা কথা বলি, মোটরসাইকেল যখন রাস্তায় ধরে তখন মনে মনে গাল দেন না? হ্যাঁ, জি ধরে ফাইন করে দিল। ফাইন করেছে কেন? হেলমেট নেই তাই মাথায়, তাই না? আচ্ছা বলুন তো, ফাইন করেছে পুলিশের উপকারের জন্য না আপনার উপকারের জন্য? সত্যিটা বলুন। আপনার উপকারের জন্য, তাই না? পুলিশ হেলমেট না থাকলে আপনার ফাইন করেছে আপনার ব্রেনটাকে ভালো রাখার জন্য, আপনার মাথাটাকে ভালো রাখার জন্য, তাই তো? জি, আমরা হাদিস কোরআন বলি, সত্যটা মানুষের সামনে বলি, এটা কার ভালোর জন্য? আপনার ভালোর জন্য। কিন্তু এইটা শোনার পরে সবার আর কি সহ্য করতে পারে না, ওই জন্য ধর ওকে, মার ওকে, গাড়ি হামলা করা, কাঁচ ভেঙে দে, এইসব ধান্দায় করে। আমি একটা গল্প বলি, এবছরে বেশ কয়েক জায়গায় বলেছি, 1 মিনিট লাগবে গল্পটা, কত জ্ঞান আছে দেখুন। সত্য কথা বললে কেমন জ্বালা ধরে। এইটা একটা মেথর বুঝেন? পায়খানা পরিষ্কার করে, হাতে বালতি থাকে আর ঝাঁটা থাকে, তাই না? সারাদিন পায়খানা পরিষ্কার করে করে খুব ক্লান্ত হয়ে গেছে, রাস্তার ধারে একটা বট গাছের তলাতে একটু আরাম করছে, বট গাছের তলায়। এখন ওই রাস্তা দিয়ে একটা আতরওয়ালা আসছিল, আতরওয়ালা। এখন আতরওয়ালা আস্তে আস্তে ও গিয়ে ক্লান্ত হয়ে গেছে, বট গাছের তলায় বসেছে, বসি এরকম করছে না। তা মেথর তখন বলছে, আরে ভাই তুমি তো বুঝতে পারছো আমার ঝাঁটা বালতি দেখে আমি মেথর, তা আমার গা দিয়ে তো গন্ধ বার হবেই, তার নাক ধরে কেন আমাকে লজ্জা দিচ্ছ ভাই? তখন আতরওয়ালা বলছে, ভাই ফাঁকা মাঠের রাস্তার ধারে তোমাকেও একটু আরাম করতে হবে, আমাকেও আরাম করতে হবে, তা দুজনা যাতে খুব ভালো করে আরাম করতে পারি, পরিবেশটা একটু সেন্ড করে দিন। তো যে কি দিয়ে সেন্ড করবে ভাই? বলছে আতর দিয়ে করে দিই, তাহলে তোমার গা দিয়ে আর গন্ধ বার হবে না। আতরওয়ালা বলছে, তাহলে আপনার যদি সুবিধা হয় তাহলে দেন। ও এখন পিওর জান্নাতুল ফেরদাউস বার করে ওর বগলে, পাছাতে, গায়ে লাগিয়ে দিয়েছে। লাগিয়েছে কার? মেথরের। এখন মেথর এর বগলে যখন লাগিয়েছে, এরকম করে শুঁকেছে, শুকিয়ে এরকম করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এখন আতরওয়ালা দেখছে মহা বিপদ, ছিলাম বেশ ভালো, একে আতর লাগিয়ে তো এবার ঝটপট করে পুড়িয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ, পুড়িয়ে গেল কেন? আতরওয়ালা তখন একটা টুকটুকি গাড়ি করে ওকে লালগোলা হাসপাতালে নিয়ে গেছে। ডাক্তার বলছে, কি হয়েছে মুরব্বী? আতরওয়ালা বলছে, ঘটনা এই। ডাক্তার তো শিক্ষিত মানুষ, ও তখন বলছে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। হসপিটালের পিছনে যাও চাচা, গিয়ে পায়খানা ঘর থেকে কাঁচা মাল বা বাসি মাল, একটু মাল কাগজে করে হোক, যে কোনো ভাবে হোক, তুলে এনে ওর নাকে লাগিয়ে দাও। একটু কাঁচা মাল বা বাসি মাল এনে ওই নাকে লাগিয়ে দিয়েছে। নাকে লাগিয়ে দেওয়ার পরে আতরওয়ালা লাগিয়ে যেই দিয়েছে, মেথর চাপ করে উঠে পড়েছে। আতরওয়ালা তখন বলছে, আরে ডাক্তার বাবু, আপনি তো ডাক্তার নয়, জাদুকর। হ্যাঁ, আপনি কি ডাক্তার না জাদুকর? তখন ডাক্তার বলছে, শোনো আতরওয়ালা, যে তার মায়ের পেট থেকে মানুষের পায়খানা গন্ধ শুকে শুকে আসছে, তাকে হঠাৎ করে জান্নাতুল ফেরদাউস দিলে টানতে পারে? যারা সারা জীবন বেদাত করে করে, সারা জীবন পীর ফকির মাজার নিয়ে ব্যস্ত, এদেরকে সহিহ হাদিসের কথা বললে লোড সহ্য করতে পারে? কখনো লোড সহ্য করতে পারবে না, কখনো এ লোড সহ্য করতে পারবে না, পারে? কখনোই পারবে না। তাহলে দিনের হক কথা বললে অসুবিধা হবে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন? যে আপনার মনে যেন কোনো ভয়, কোনো সংকীর্ণতা যেন সৃষ্টি না হয়। এবার আল্লাহ তাআলা বলছেন, যিকরা লিল মুমিনিন, আর মুমিনদের জন্য রয়েছে কোরআনে অজস্র উপদেশ। কত যে উপদেশ কোরআন মাজিদে আছে, একটা একটা করে বললে শেষ করা যাবে না। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, পরের আয়াতটা আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ। এই আয়াতটা ব্যাখ্যা একটু করব কি?
করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্রশাসনের আছে। আমি একটা আয়াতের একটুখানি একটু বলে দিই, 10 মিনিট এই একটা আয়াত শুনে যান একটু। তাছাড়া আমারও মন খারাপ হয়ে যাচ্ছে, এত দূর থেকে এলাম আর এই সর্বনাশ। এই শুনুন, আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই চাচাজি, ও বসে যান হ্যাঁ ঠিক আছে, বসুন একে একটু পার করে দেন। চাচা আপনি একটু বাইরে গিয়ে বলুন গজলটা, মেলা দর্শক ওদিকে যান। আচ্ছা বলবে না বলেছি, ঠিক আছে। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আনুগত্য করো না আল্লাহ ছাড়া কোন ওলি আউলিয়ার, তাই না? তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহর। আর তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আনুগত্য করা যাবে না কাদের? ওলির বহুবচন কি? আউলিয়া। আল্লাহ তাআলা বলছেন আউলিয়াদের আনুগত্য করতে যেও না। আমার খুব দুঃখ লাগে, আফসোস হয়, পরিবেশটা যেন কেমন হয়ে যাচ্ছে গো। কিছু হচ্ছে? থামুন বসে যান, সুন্দর একটা পরিবেশ নষ্ট করি। আরে 5 মিনিটই হোক, এদিকে ফিরুন। তাহলে আনুগত্য করতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না, যাবে না। আমরা বারবার বলেছি এ কথা আল্লাহ বলেছে, বারবার বলেছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আর উনি বারবার বলছেন এ কথা আমাদের অমুক হুজুর বলেছে। অমুক হুজুরের চলবে কথা? চলবে? কোন হুজুর দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলবে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে। আপনাকে একটা মজার কথা বলে দিই, কথা হচ্ছে এই, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং তার রাসূলের। ওয়ালা তুবদিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন কত হিজরিতে? জানা আছে কারণ? কত হিজরিতে? 11 হিজরি। কত হিজরি? 11 হিজরি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? 80 হিজরি। মারা গেছেন কত হিজরিতে? 150 হিজরি। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন কত হিজরিতে? 150 হিজরিতে। এইভাবে 360 হিজরির ভিতরে সমস্ত আইম্মায়ে কেরাম আস্তে 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 করে চলে গেছেন, আর কোন আইম্মায়ে কেরামগণ ছিলেন না। তারপরে যারা ছিলেন তারপরে 150 বছর পরে মাযহাব নামক এই জিনিসটার উৎপত্তি হয়েছে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারা যাবার 450 বছর পর মাযহাবের জন্ম হয়েছে। আমরা যখন ডাইরেক্ট বলছি এটা হাদিসে আছে, কোরআনে আছে, ও তখন বারবার বলছে এটা আমাদের মাযহাবে আছে, এটা আমাদের মাসলাকে আছে। কোন মাসলাককে দিয়ে ইসলাম চলে না। কাকে দিয়ে চলবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবেশটা কেমন হয়ে গেল আপনাদের ঈদগাহের জন্য, নাকি মসজিদের জন্য? ঈদগাহের জন্য জলসা। আমি আর বিশেষ কিছু বলছি না, সভাপতি সাহেব বললেন 10 মিনিট। তা ঈদগাহের জলসা তো, আবার ওদিকে মসজিদের উন্নতি কল্পে নাকি? ঈদগাহ বা মসজিদের উন্নতি কল্পে আমি জানি কিছু বললে আপনারা সব পালাবেন, আমি বুঝতে পেরেছি। জুতো গোটাচ্ছে মানে দানের কথা বললেই পালাবে, তাই না? আপনাদের কাছে অনুরোধ যে আপনারা, বিনীত অনুরোধ, আপনারা কিছু আল্লাহর রাস্তায় দেন।
কিছু আপনার আল্লাহর রাস্তে দেন, কিছু আপনার আল্লাহর রাস্তে দেন। অনেক আশা ছিল, অনেক কিছু বলতাম, একটা একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সেটা হলো না। যাই হোক, আপনারা কিছু আল্লাহর রাস্তে দেন, ঈদগাহে বা মসজিদে। কেউ দিবেন? আসুন একটু দেন, আল্লাহর রাস্তে দেন। জি, সকলে একটু দেওয়ার চেষ্টা করুন।